আপনি কি কখনো খেয়াল করেছেন চার্জারের গায়ে লেখা থাকে 5 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট, কিন্তু ফোনের ব্যাটারি তো মাত্র 3.7 ভোল্ট, ফুল চার্জে 4.2 ভোল্টস। তাহলে প্রশ্ন হলো, এত বেশি ভোল্ট ঢুকিয়ে দিলে ফোনের ব্যাটারি নষ্ট হয় না কেন? ফাস্ট চার্জ আসলে কিভাবে কাজ করে? আজ এই ভিডিওতে খুব সহজ ভাষায় সব বুঝিয়ে দিচ্ছি। ব্যাটারির বেসিক। আমাদের স্মার্টফোনে থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারির নর্মাল ভোল্টেজ 3.7 ভোল্ট, ফুল চার্জে 4.2 ভোল্টস। এর বেশি ভোল্ট গেলে ব্যাটারি ড্যামেজ হতে পারে, কিন্তু বাস্তবে সেটা হয় না। কেন? চার্জার লাগালে প্রথমে কি হয়? ফোন চার্জারে লাগানোর সাথে সাথেই চার্জার আর ফোন একে অপরের সাথে কথা বলে। ফোন বলে, আমি ফাস্ট চার্জ সাপোর্ট করি। চার্জার বলে, আমি 9 ভোল্ট বা 12 ভোল্ট দিতে পারি। যদি ফোন সাপোর্ট না করে, চার্জার কখনোই বেশি ভোল্ট দেয় না, শুধু 5 ভোল্ট দেয়। বেশি ভোল্ট যায় কোথায়? এখন ধরেন চার্জার দিল 9 ভোল্ট। এই 9 ভোল্ট কিন্তু সরাসরি ব্যাটারিতে যায় না। ফোনের ভেতরে থাকে এক বিশেষ সার্কিট, ভোল্টেজ কন্ট্রোলার বা বাক কনভার্টার। এই সার্কিটের কাজ 9 ভোল্ট বা 12 ভোল্ট নামিয়ে আনে 4.2 ভোল্টস। প্রয়োজন মতো কারেন্ট দেয়, ব্যাটারিকে নিরাপদ রাখে। মানে ব্যাটারি শুধু যতটুকু দরকার ততটুকুই নেয়। তাহলে ফাস্ট চার্জ হয় কেন? কারণ বিদ্যুৎ শক্তির ফর্মুলা পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। 5 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার সমান 10 ওয়াট, 9 ভোল্ট ইন্টু 2 অ্যাম্পিয়ার সমান 18 ওয়াট, 12 ভোল্ট ইন্টু 3 অ্যাম্পিয়ার সমান 36 ওয়াট। ভোল্ট বাড়ালে কম সময়েই বেশি শক্তি যায়, তার কম গরম হয়, চার্জ দ্রুত হয়। এইটাই ফাস্ট চার্জিংয়ের মূল ট্রিক। ব্যাটারি সেফটি কিভাবে থাকে? ফোনের ভিতরে থাকে, তাপ বেশি হলে চার্জ কমায়, ফুল হলে নিজেই চার্জ বন্ধ করে দেয়, কোনো সমস্যা হলে চার্জ কাট করে দেয়। এই কারণেই ফাস্ট চার্জেও ব্যাটারি সুরক্ষিত থাকে। কনক্লুশন, এক লাইনে বললে, চার্জার যত ভোল্টই দিক, ফোন ব্যাটারি শুধু 4.2 ভোল্টই নেয়, বাকি সব সামলায় ফোনের সার্কিট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, নতুন টেক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।